আমাদের তরফ থেকে সোহরাওয়ার্দী উদ্যান যদিও আমাদের সরাসরি অধীনে না, আপনারা একই তথ্য তুলেছেন, আমাদের এক ছাত্র এই কথাতে উল্লেখ গুরুত্বপূর্ণ, তাকে ধন্যবাদ জানাই। আমরা 16 তারিখে একটা বিশেষ মিটিং করেছি 2:30টায় আমাদের গণপূর্ত মন্ত্রণালয়, সাউথ সিটি কর্পোরেশন, স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং টিএমপির সাথে। এবং আপনারা দেখেছেন যে এই মিটিংয়ের 4.5 ঘন্টার মধ্যে প্রজ্ঞাপন জারি করে আমরা অ্যাকশন নেওয়া শুরু করেছি। ইতিমধ্যে আমাদের পেছনে, রাজুর পেছনে যে দেয়াল পার্মানেন্টলি বন্ধ করে দেওয়া হয়েছে। নিয়মিতভাবে রেইডের প্রক্রিয়া শুরু হয়েছে, অলরেডি 2বার রেইড হয়েছে, কিন্তু এর আগেও আমরা রেইড করেছিলাম। এটা করার দায়িত্ব মূলত সিটি কর্পোরেশন এবং আমাদের গণপূর্ত মন্ত্রণালয়ের, তারা সেটি করছে, আমাদের প্রতিনিধি তাতে থাকছে। এবার একটা বিশেষ কমিটি তারা তৈরি করেছে যাতে এই অভিযানগুলো যেন নিয়মিত করা হয় এবং ফলাফলগুলো পর্যবেক্ষণ করা হয়। আর এছাড়া পর্যাপ্ত আলোর ব্যবস্থা করা, লাইটিং এবং সিসিটিভির ব্যবস্থা করা, এই দুটো সিদ্ধান্ত নিয়েছে। তারা ইতিমধ্যে কাজ শুরু করেছে। আমাদের তরফ থেকে উদ্যানের যদিও ব্যবস্থাপনার দায়িত্ব তাদের, কিন্তু আমরা বলেছি যেহেতু, যে কথাটা আপনারা সবাই বলেছেন, যে যেহেতু এটিতে আমাদের সন্নিহিত এলাকা এবং আমাদের বিরাট দায় থেকে যাচ্ছে, অতএব আপনাদের পূর্ণ সহযোগিতা আমরা চাই। এখন পর্যন্ত সরকারি সহযোগিতা এই ক্ষেত্রে পাওয়া গেছে, তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। আমরা নিয়মিত করছি। আমরা আবার জানে কিছু রেস্ট্রিকশন দেব, আপনারা সবাই সহযোগিতা চাই। আমরা এর আগেও দায়িত্ব নেওয়ার পর থেকেই যান নিয়ন্ত্রণের চেষ্টা করেছি, বহিরাগত নিয়ন্ত্রণের চেষ্টা করেছি। আমাদের সাকুল্যে 17 জন স্টাফ আছে এই প্রক্টোরাল টিমে। আমরা কিছু ভলান্টিয়ার জোগাড় করেছি, কিছু অতিরিক্ত মানুষ জোগাড় করে এখন মোটামুটি 30-35 জন একটা দল আছে। এটি একান্তই অপ্রতুল। মানুষের সহযোগিতা ছাড়া, অংশীজনদের সহযোগিতা ছাড়া এটা করা খুব কঠিন। এর আগে আমরা সহযোগিতা পেয়েছি, কিন্তু আরেকটু বেশি পেলে খুশি হতাম। কোনো মহল থেকে পুরোপুরি সহযোগিতা পাইনি। এবার আমরা আবার চেষ্টা করছি, আপনারা সবার সহযোগিতা চাই। আমরা সাংবাদিকদের সহযোগিতা পেয়েছি, সবসময় পেয়েছি, আপনাদের ধন্যবাদ। আপনারা ভালো থাকুন। এবং এই উদ্যোগে আমরা সবাই মিলে, আমি আবারও বলছি, সমস্ত রাজনৈতিক দলাদলের ঊর্ধ্বে উঠে এটি ন্যায় বিচারের স্বার্থে আমাদের ঐক্যবদ্ধ সংহতি প্রয়োজন, এবং সেটি আমরা ইনশাআল্লাহ আল্লাহর রহমতে অর্জন করে ছাড়ব। এবং তার জন্য যা প্রয়োজন সেজন্য আমরা সবাই একসাথে আছি। আমার প্রতিনিধি হিসাবে এই কার্যক্রমে আমাদের সম্মানিত পরিচালক আইআর সার্বক্ষণিকভাবে থাকবেন, এবং আমাদের সিনিয়র অধ্যাপকদের 3-4 জন এখানে জড়িত, প্রভোস্টদের একজন জড়িত, আমার প্রক্টোরাল টিম, আমরা সবাই এই প্রক্রিয়াতে সংহতি প্রকাশ করছি। আমরা ধৈর্য ধরব, আমরা বিশৃঙ্খলা করব না, আমরা রাজনৈতিক কোনোরকম দলাদলিতে পা দেব না।